আসসালামু আলাইকুম। তো সৌদি আরব কিংবা আরব দেশে যদি নতুন আসতে চান অথবা অলরেডি এসেছেন, তো আপনার জন্য কিন্তু আজকে এই ভিডিওটি। তবে হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না। এবং এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দৈনন্দিন জীবনে চলার পথে কিভাবে আরবিতে কথা বলতে হয় সেই সম্পর্কে। কেননা সেই শব্দ এবং অর্থগুলো সব কিছু আমি দিয়ে দিয়েছি। তো চলুন এবারে আসল কাজ শুরু করি। আনা মা ইকদার এর বাংলা কি আমি পারবো না। হয়তোবা আপনি যদি না পারেন মানে আপনার ইচ্ছা নাই, তখন আপনি আরবিতে সেটা বলবেন যে আনা মা ইকদার। এর বাংলা কি আমি পারবো না। তো এখানে আনা অর্থ কি আমি এবং মা ইকদার অর্থ কি পারবো না। যাই হোক, এরপরে কি ভাই কি চান। হয়তো আপনি আপনার পাড়াপড়শি বা যে কোনো একজন হয়তো এসে দাঁড়ালো, তো তাকে আপনি বললেন যে ভাই আপনি কি চান। তো সেক্ষেত্রে আপনি আরবিতে বলবেন যে শুনু আখু এবি অথবা আখু শুনু এবি, যে ভাই কি চান। বা এরকমও বলতে পারেন যে আখু আন্তা শুনু এবি। এর বাংলা কি ভাই আপনি কি চান। তো যাই হোক, এরপর আছে আমি পোশাক চাই। তো এর আরবি কি আনা এবি ফস্তান। যাই হোক, এটা বেশি প্রয়োজন পড়বে না। আর যদি আপনি পোশাক কিনতে যান তখন কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে। তো এখানে মূলত ফস্তান অর্থ কি পোশাক এবং এবি অর্থ চাই, আনা অর্থ তো আমি, এটা তো জেনেই গেছেন। তো আনা এবি ফস্তান আমি পোশাক চাই। এরপরে কত ঘন্টা ডিউটি, এর আরবি হচ্ছে কাম সা দাওম। তো দেখেন কাম সা মানে কি কত ঘন্টা এবং দাওম অর্থ ডিউটি। কাম সা দাওম কত ঘন্টা ডিউটি। এরপর আছে আমার কাজ শেষ, এর আরবি হচ্ছে হাগ্গি সুগল খালাস। তো এখানে দেখেন হাগ্গি অর্থ আমার, সুগল খালাস মানে কি কাজ শেষ। এরপর আছে তুমি এটা জানো, এর আরবি হচ্ছে ইনতে মালুম হাদা। তো আপনি হয়তো একজনকে জিজ্ঞাসা করলেন যে তুমি এটা জানো, সেটা আরবিতে যদি বলেন যে ইনতে মালুম হাদা। বা আপনাকে অ্যারাবিয়ানরা জিজ্ঞাসা করতেই পারে যে হাবিবি ইনতে মালুম হাদা, মানে কি প্রিয় তুমি এটা জানো। এরপর আছে এটা কে করেছে, এর আরবি হচ্ছে মিন চৌই হাদা। তো এখানে দেখেন মিন অর্থ কে, চৌই হাদা মানে কি এটা করেছে বা এটা করছে। যাই হোক, এরপর আছে আমি জানি না, এর আরবি হচ্ছে আনা মা ইদ্রি বা আনা মাফি মালুম বা আনা মা আদ্রিও বলতে পারেন। তো এই সামনে ওয়াল্লাহি এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে বা অনেক ক্ষেত্রে ব্যবহার করে না, মানে মূলত এটা আরাবিয়ানরা ব্যবহার করে থাকে। তো ওয়াল্লাহি আনা মা ইদ্রি বা ওয়াল্লাহি আনা মা আদ্রি, এর বাংলা জানতে পারলাম আমি জানি না। এরপর আছে এখন কোথায় যাব, এর আরবি কি দাহিন ওয়েন্ড্রো। তো দেখেন এখানে দাহিন অর্থ কি এখন, ওয়েন্ড্রো অর্থ কি কোথায় যাও। এরপর আছে আনা রোবাকালা, হয়তো বাকালায় যাইতেছেন, মানে আপনি যাকে জিজ্ঞাসা করতেন সে হয়তো বা বাকালায় যাইতেছে যে আমি দোকানে যাই। এর আরবি হচ্ছে আনারো বাকালা। তো বাকালা অর্থ দোকান এবং রো অর্থ যাওয়া বা আনা অর্থ আমি। এরপর আছে তোমার সাথে যাব, এর আরবি হচ্ছে কি ইনতে সাওয়া সাওয়ারো। তো দেখেন এখানে ইনতে অর্থ কি তোমার, এরপরে সাওয়া সাওয়া অর্থ সাথে, রো অর্থ কি যাব। তো তোমার সাথে যাব এর আরবি জানতে বললাম ইনতে সাওয়া সাওয়ারো। যাই হোক, এরপরে কি লা হাদা মুস্তাহিল, এর বাংলা কি না এটা অসম্ভব। তো আসলে আমি কিন্তু মিক্স করে বিভিন্ন জায়গায় মানে ধারাবাহিকভাবে যে শব্দগুলো দেওয়া উচিত ছিল কিন্তু ওইগুলো দিই নাই, আমি কিন্তু মিক্স করে দিয়েছি। আর এগুলো যদি মন দিয়ে একটু শুনেন তাহলে আশা করি আপনার দৈনন্দিন জীবনে একটা না একটা শব্দ প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আপনি হয়তো ব্যবহার করতে পারেন। অথবা আপনি এই ভিডিওটি আপনার ফেসবুকে বা মেসেঞ্জারে আপনি লিঙ্কটি কপি করে বা শেয়ার দিয়ে রেখে দিতে পারেন। যাই হোক, তো না এটা অসম্ভব, এর আরবি কি লা হাদা মুস্তাহিল। তো লা এর বাংলা কি না, হাদা অর্থ এটা, মুস্তাহিল অর্থ কি অসম্ভব। এরপরে আছে সে বেশি অসুস্থ, এর আরবি হচ্ছে হুয়া ওয়াজেদ মারিদ। হুয়া অর্থ সে, ওয়াজেদ অর্থ কি বেশি, মারিদ অর্থ অসুস্থ।
এরপর আছে আমি তোমাকে বলছি, এর আরবি হচ্ছে আনা ইনতে কাল্লাম তু। তো দেখেন এখানে আনা অর্থ আমি, এটা তো আশা করি মুখস্থ হয়ে গেছে। এরপরে ইনতে অর্থ কি তোমাকে, কাল্লাম তু মানে কি বলছি। তো আনা ইনতে কাল্লাম তু আমি তোমাকে বলছি। এরপর আছে তোমার কাজ আছে, এর আরবি হচ্ছে ইনতে সুগলভি। তো দেখেন এখানে ইনতে অর্থ তোমার, সুগলভি মানে কি কাজ আছে। এরপর আছে আমার কাজ লাগবে, এর আরবি হচ্ছে হাগ্গি সুগল আবগা। তো এখানে দেখেন হাগ্গি অর্থ কি আমার, সুগল আবগা মানে কি কাজ লাগবে, বা এরকমেরও বলতে পারেন যে হাগ্গি সুগল এবি মানে আমার কাজ দরকার। তো যেরকমেরই বলেন না কেন আসলে হবে, এতে কোনো ভুল নাই। মানে এগুলো সম্পূর্ণই হচ্ছে আঞ্চলিক আরবি ভাষা, তাই হয়তো বিভিন্ন রকমের আসলে বিভিন্ন মানুষে বিভিন্নভাবে বলে থাকে। তো আসলে হয়তো একটু এই দিক ওই দিক হতে পারে, তো হলে কোনো সমস্যা নেই। অনেক দিন ধরে বসা, এর আরবি হচ্ছে ওয়াজেদ ইউমগাত। তো এখানে দেখেন ওয়াজেদ এর বাংলা কি অনেক। এরপরে ইয়ম গাত মানে কি দিন ধরে বসা, বা ওয়াজেদ ইয়ম গাত একই সাথে যদি বলেন যে অনেক দিন ধরে বসা। তো মূলত এখানে গাত অর্থ কি বসা, এবং ইয়ম অর্থ দিন। আর এই যে ধরে, এটা হয়তো মানে গ্রামাকাটিল সিস্টেম অনুযায়ী এসে যায়, এর জন্য আসলে আলাদা কোনো শব্দ প্রয়োজন পড়ে না। যাই হোক, তো অনেক দিন ধরে বসা এর আরবি জানতে পারলাম ওয়াজেদ ইউম গাত, বা ওয়াজেদ ইউম ইজলিস। ইজলিস অর্থ কি বসা। এরপর আছে মালামাল নিচে নামাও, এর আরবি হচ্ছে আগ্রাত তাহাত এনজিল। তো আগ্রাত অর্থ কি মালামাল, এরপরে তাহাত অর্থ নিচে, এনজিল এর বাংলা কি নামাও। তো আগ্রাত তাহাত এনজিল মালামালটি নিচে নামাও, বা মালামাল নিচে নামাও। এরপর আছে এটা ওখানে নিয়ে রাখো, এর আরবি হচ্ছে হাদা হুনাক শিলর। তো হাদা অর্থ এটা, এটা তো আসলে মুখস্থ হয়ে গেছে আশা করি। হুনাক অর্থ ওখানে, শিলর মানে কি নিয়ে রাখো। তো এরপর আছে আমি কিছু জানি না, এর আরবি হচ্ছে কি আনা মাফি মালুম। তো এই শব্দটি মনে হয় আরও একবার দিয়েছিলাম, যাই হোক, তো সেখানে দিয়েছিলাম আনা মা আদ্রি। তো আনা মা আদ্রি মানে কি আমি কিছু জানি না, বা আনা মাফি মালুম আমি কিছু বুঝি না, বা আমি কিছু জানি না। যাই হোক, এরপর আছে তোমার সাথে আবার পরে কথা হবে, এর আরবি হচ্ছে মাররাতানি ইনতে সাওয়া সাওয়া বাত কালাম। তো দেখেন এখানে মাররাতানি মানে কি পুনরায় বা আবার এরকমের, আর ইনতে সাওয়া সাওয়া এর বাংলা কি তোমার সাথে, বাত কালাম মানে কি পরে কথা হবে। তো মাররাতানি ইনতে সাওয়া সাওয়া বাত কালাম, তো তোমার সাথে আবার পরে কথা হবে। এরপর আছে আপনি কোথায় থাকেন, এর আরবি হচ্ছে আন্তা ওয়েন তাসকুন। তো এখানে আন্তা অর্থ আপনি, ওয়েন অর্থ কি কোথায়, তাসকুন অর্থ কি থাকেন, বা ইয়াকদিও বলতে পারেন, বা তাসকুনও বলতে পারেন। তো অবশ্যই ইয়াকদি বলবেন। এরপর আছে আপনি কিভাবে যাবেন, এর আরবি হচ্ছে আন্তা কেফিরো। তো এখানে দেখেন আন্তা অর্থ আপনি, এটা তো একটু আগেই বলছি। এরপরে কেইফ অর্থ কিভাবে, রো অর্থ কি যাবেন, আপনি কিভাবে যাবেন, এর আরবি জানতে পারলাম আন্তা কেফিরো। এরপর আছে কতক্ষণ দেরি হবে, এর আরবি হচ্ছে কাম ইতা আক্ষর। তো এখানে এরকমেরও বলতে পারেন যে কাম তাকে রাইয়া মানে কি কতক্ষণ দেরি হবে, বা কত দেরি হবে। যাই হোক, এরপর আছে এখন সে রুমে নাই, এর আরবি কি দাহিন হুয়া মাফি গুরফা। তো এখানে দাহিন অথবা আলহিন এর বাংলা কি এখন। যাই হোক, এখানে কিন্তু আমি একটি দিয়েছি দাহিন। এরপরে হুয়া অর্থ সে, মাফি গুরফা মানে কি রুমে নাই। তো দাহিন হুয়া মাফি গুরফা এখন সে রুমে নাই। কত সময় লাগবে, এর আরবি হচ্ছে কামসা আবগা। তো এখানে কামসা এর বাংলা কি কত সময়, আবগা অর্থ কি লাগবে। আমি কিন্তু প্রথম দিকে এই শব্দটি বলেছিলাম। তো এরপর আছে সেই কখন আসবে, এর বাংলা কি এর আরবি কি হুয়া মিতাইজি। তো এখানে দেখেন হুয়া অর্থ কি সেই বা সে, মিতেইজি মানে কি কখন আসবে। বেশি কথা বলো কেন, এর আরবি হচ্ছে লেশ গিরগির। তো লেশ অর্থ কি কেন, এবং গিরগির অর্থ কি বেশি কথা বলা। যে ইনতে লেশ গিরগির তুমি বেশি কথা বলো কেন। যাই হোক, এরপর আছে আমি এখন ঘুমাতে চাই, এর আরবি হচ্ছে আলহিন আনা নুম এবি, বা আলহিন
এবি আনানুম, যেরকমেরই বলেন না কেন। তো এখানে আলহিন অর্থ কি এখন। তো আমি কিন্তু একটু আগে বলছিলাম যে দাহিন অবলিক আলহিন এর বাংলা কি এখন। তো আসলে কিন্তু এখানে পেয়েই গেছেন অলরেডি। তো আলহিন এর বাংলা এখন, আনা অর্থ কি আমি। তো আলহিন আনা, আমি এখন, এবিনুম মানে ঘুমাতে চাই। তো দেখেন আসলে এই জন্য আমি পুরো ভিডিওটা দেখতে বলি, শুনতে বলি, যে হয়তো অনেক অনেক শব্দ বা অর্থ বা বাক্য এগুলো হয়তো আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে। যে কোনো জিনিস মানে একদিন দুই দিনে সম্ভব না, হয়তো 2-4-5 দিন বা 10 দিন 15 দিন 1 মাস একটু এর পিছনে সময় দিতে হয়, তাহলেই হয়তো বা অনেক সহজ হয়। যাই হোক, এরপর আছে মুদির, আমি নতুন লোক। এর আরবি হচ্ছে মুদির আনা জেদিদ নফর। তো মুদির অর্থ কি মুদির বা ম্যানেজার, আনা অর্থ আমি, জেদিদ নফর মানে কি নতুন লোক। তো মুদির আনা জেদিদ নফর, মুদির আমি নতুন লোক। এরপরে আছে আমি সব কাজ জানি। এর আরবি হচ্ছে আনা কুল্লু সুগল মালুম। তো আনা অর্থ আমি, এরপরে কুল্লু সুগল মানে কি সব কাজ, মালুম অর্থ কি জানি অথবা বুঝি। তো আনা কুল্লু সুগল মালুম এর বাংলা জানতে পারলাম আমি সব কাজ জানি অথবা আমি সব কাজ বুঝি। এরপর আছে তুমি বেতন কত চাও। এর আরবি হচ্ছে ইনতে কাম রাতিব এবি। তো এখানে ইনতে অর্থ তুমি, কাম রাতিব মানে কি বেতন কত, এবি অর্থ চাও। তো তুমি বেতন কত চাও এর আরবি জানতে পারলাম ইনতে কাম রাতিব এবি। এরপর আছে 2000 টাকা দিবেন। এর আরবি হচ্ছে এতনিন আলফ জিপ। তো এখানে এতনিন আলফ মানে কি 2000 টাকা, এবং জিপ অর্থ কি দাও, বা এখানে আতি বলতে পারেন যে আতি মানে এতনিন আলফ আতি, 2000 টাকা দিবেন। মূলত আতি অর্থ কি দিবেন, আর জিপ অর্থ কি দাও। এরপর আছে আপনি চিন্তা করিয়েন না। এর আরবি হচ্ছে আন্তা মাই ফিক্কির। তো এখানে আন্তা অর্থ কি আপনি, চিন্তা করিয়েন না মানে কি মাই ফিক্কির। এরপরে সম্ভবত সে আসতেছে। এর আরবি হচ্ছে মুমকিন হুয়া নফর ইজি। তো এখানে দেখেন মুমকিন মানে কি সম্ভবত, হুয়া নফর ইজি মানে কি সে আসতেছে। এখানে ধূমপান করা নিষেধ। এর আরবি হচ্ছে হিনি তাৎক্ষিন মামনু। তো হিনি অর্থ কি এখানে, তাৎক্ষিন মানে কি ধূমপান করা, মামনু অর্থ কি নিষেধ। তো হিনি তাৎক্ষিন মামনু, এখানে ধূমপান করা নিষেধ। এরপর আছে ঠিক আছে কালকে আসো। এর আরবি হচ্ছে তাইয়েব বুকরাইজি। তাইয়েব এর বাংলা কি ঠিক আছে, বুকরাইজি মানে কি কালকে আসো। আমি কিভাবে করব এটা। এর আরবি হচ্ছে আনা কেফ চই হাদা। তো এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, চই হাদা মানে কি করব এটা। তো আমি কিভাবে করব এটা এর আরবি জানতে পারলাম আনা কেফ চই হাদা। আমি কিছুই বুঝি না। এর আরবি হচ্ছে আনা সাই মোফাহাম। তো এখানে আনা অর্থ কি আমি, সাই অর্থ কিছুই, মোফাহাম মানে কি বুঝি না, বা এখানে মো মালুমও বলতে পারেন যে বুঝি না, বা মা আদ্রিও বলতে পারেন। মানে এক একটা অর্থের বিভিন্ন রকমের আরবি শব্দ হয়, আবার এক একটা শব্দের বিভিন্ন রকমের অর্থ হয়। যাই হোক, তো আমি কিছুই বুঝি না বা আমি কিছুই জানি না এর আরবি আনাসাই মোফাহাম বা আনাসাই মাফি মালুম, যেরকমেরই বলেন না কেন, বা আনাসাই মা আদ্রি। তো আজকের মতো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।